ভারত মায়ের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলা রাজপথে প্রদেশ বিজেপির তরফ থেকে তিরঙ্গা যাত্রা বের হলো বুধবার। এদিনের তিরঙ্গা যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। ভারত মায়ের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলার রাজপথে তিরঙ্গা যাত্রা সংগঠিত করল প্রদেশ বিজেপি। এই তিরঙ্গা যাত্রায় অন্যান্য সাধারণ নেতা কর্মীদের মতো মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। পরে এদিন বিকেলে আয়োজিত এই তিরঙ্গা যাত্রা থেকে মুখ্যমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদে এবং পহেলগাঁওয়ে পৈশাচিক ও নিষ্ঠুরভাবে উগ্রবাদী হামলার যোগ্য জবাব পাকিস্তানকে দিতে ভারতীয় বীর সেনাদের অপারেশন সিঁদুরের সাফল্যে আগরতলা শহরের রাজপথে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তার কথায়, গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটক নিহত হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব জন্য প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিশেষ অভিযানের নাম দিয়েছেন অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরে সেনাবাহিনীর পরাক্রমে ঐতিহাসিক নির্ণায়ক জয় অর্জন করেছে ভারত। অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস ও বীর পরাক্রমে পাকিস্তানের বিরুদ্ধে নির্ণায়ক জয় হাসিল করেছে ভারত। সেনাবাহিনীর পরাক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে। তাই পাকিস্তানের মদতপুষ্ট, কাপুরুষোচিত এবং বর্বর হত্যালীলার বিরুদ্ধে দেওয়া যোগ্য জবাব অপারেশন সিন্দুরকে কুর্নিশ জানিয়ে সুশীল সমাজের সকল অংশের নাগরিকদের বিপুল অংশ এদিন সুবিশাল তিরঙ্গা র্যালিতে সামিল হয়েছে। 22শে এপ্রিল 2025-এ পেহেলগামে যেভাবে নিরীহ আমাদের পর্যটকদের 26 জন, 25 জন ভারতীয় এবং একজন নেপালে নৃশংসভাবে পাক মদতপুষ্ট যে টেররিস্টরা আছে তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের 3 বাহিনী, আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেররিস্টদের যে ঘাঁটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে, সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিন্দুর এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে। এর জন্য আমরা 3 সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত 3 যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি, সেটা আমাদের দেখানোর জন্য আজকের এই ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।